একটি উন্নয়নশীল শহরে বাস করতেন অত্যন্ত ধনী ব্যবসায়ী হাসান। তার নাম ছিল ব্যবসায়িক বুদ্ধিমত্তার জন্য পরিচিত। প্রতিটি চুক্তিতে তিনি সঠিক মুনাফা তুলতেন এবং তার দোকানে সবকিছুই বিক্রি হতো। তবে হাসানের জীবনে একটি বড় শূন্যতা ছিল। যতই সম্পদ বাড়ে ততই তার মনে একটি অসন্তোষ ছিল। সুদূর কিছু বছর আগে তিনি একটি বড় বাড়ি বানাতে পেরেছিলেন, দামি পোশাক পরতে পারেন এবং সেরা খাবার খেতে পারেন, কিন্তু তার হৃদয়ে একটি গভীর ক্ষতি ছিল। শহরের মানুষের দুঃখ ও কষ্টের প্রতি তার নজর ছিল না। দিনেফির থেকে প্যাসেলে তিনি কোনো অসহায়কে সাহায্য করতে দেখতেন, কিন্তু তা নিয়ে তিনি কখনো চিন্তা করেননি। রাতে তিনি ঘুমাতে গেলে একাকিত্ব তার মনে চাপ দিত। তিনি জানতেন ধনসম্পত্তি জীবনকে অর্থপূর্ণ করতে পারে না। তাই হাসান প্রায়ই ভাবতেন, সত্যিকার সুখ কোথায়? তার হৃদয়ে একটি পরিবর্তনের প্রয়োজন ছিল, একটি নতুন দৃষ্টিভঙ্গির। তবে তিনি জানতেন না কিভাবে শুরু করতে হবে। একদিন হাসান বাজারে হাঁটছিলেন। চারপাশে মানুষের ভিড়, ভবিষ্যতের আশায় তারা সবকিছু কিনছিল। হঠাৎ তার নজর পড়ল একটি অসহায় মহিলার দিকে। মহিলার 3টি ছোট ছেলে মেয়ে তার পাশেই দাঁড়িয়েছিল, সবার মুখে উদ্বেগের ছাপ। তাদের পোশাক পুরনো এবং চোখ দুটো ছিল নিরাশায় ভরা। হাসান কিছুটা থমকে গেলেন। তার মনে হল এই মহিলার দুঃখ তার থেকেও বেশি। শহরের বাজারে ধনী গরিব সব মানুষের মাঝে এই কষ্টের মধ্যে হাসানের হৃদয় প্রথমবারের মতো করুণার অনুভূতি জাগল। তিনি দ্রুত তার পকেটে হাত দিলেন এবং একটি বড় টাকা বের করলেন। এটি নিন, হাসান বললেন। এতে আপনার কিছু সাহায্য হবে। মহিলার চোখে আশ্চর্য এবং খুশির ঝিলিক দেখা দিল। সে বলল, আল্লাহ আপনাকে দুনিয়া আর আখিরাতে মকবুল করবেন। হাসান তখন বুঝতে পারলেন এই ছোট্ট দানের মাধ্যমে তিনি সত্যিকার অর্থে কিছু ভালো করছেন। তার হৃদয়ে যে শূন্যতা ছিল তা যেন ধীরে ধীরে পূর্ণ হচ্ছিল। হাসানের মনে হচ্ছিল তিনি কিছুটা সুখ খুঁজে পেয়েছেন। হাসানের দানের কথা শহরের প্রতিটি কোণায় দ্রুত ছড়িয়ে পড়ল। যখন মানুষ জানল একটি ধনী ব্যবসায়ী এক অসহায় মায়ের পাশে দাঁড়িয়েছেন, তখন তারা অবাক এবং অনুপ্রাণিত হলেন। শহরের লোকজন মনে পড়ে গেল তাদের নিজেদের দুর্দশার কাহিনী। অনেকেই দেখেছেন কিভাবে অসহায়তার মাঝে তারা পড়েছিলেন এবং সেই সময় কেউ তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল না। এই ঘটনার পর শহরের লোকজন ভাবতে শুরু করল, আসলে দান করা কিভাবে বদলে দিতে পারে জীবন। অনেকেই নিজেদের মনে প্রশ্ন করল, লাভের চেয়েও কি বেশি কিছু আছে? তাদের অন্তরে দুর্বলতার পরিবর্তে একটি নতুন শক্তি জেগে উঠল। ধীরে ধীরে দানশীলতার একটি তরঙ্গ শহর জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করল। একজন দোকানদার নিরাশ গ্রাহকদের জন্য কম দাম রেখেছিলেন। একজন কৃষক তার শস্যের কিছু অংশ দান করলেন। আরেকজন মহিলাকে দেখা গেল তিনি পথশিশুদের জন্য খাবার আনছেন। হাসানের উদাহরণে সকলের মনে একসাথে সুখী হওয়ার এবং একে অপরকে সাহায্যের ইচ্ছা জন্ম নিল। শহরের পরিবেশ বদলে যেতে শুরু করল। হাসান বুঝতে পারলেন তার ছোট্ট একটি দানের মাধ্যমে কী পরিমাণ পরিবর্তন ঘটে গেছে। হাসানের দানের পর তার ব্যবসায় অবাক করা পরিবর্তন ঘটে গেল। প্রথম সপ্তাহেই তিনি লক্ষ্য করলেন দোকানে গ্রাহকদের ভিড় বেড়ে গেছে। মানুষ আগের চেয়ে বেশি আসছে এবং বেশিরভাগই হাসানের সঙ্গে কথা বলছে। তাদের মুখে হাসি আর চোখে কৃতজ্ঞতার ছাপ। হাসান বুঝতে পারলেন তার অল্প একটা দানের ফলে মানুষের মনে তার প্রতি একটি নতুন বিশ্বাস জন্ম নিয়েছে। বিক্রি বাড়তে থাকল এবং মুনাফাও বেড়ে গেল। একটি অনুভূতি তার মনে প্রবাহিত হল, এই ধনও তো কিছু আর্তের কল্যাণে ব্যবহার করা যেতে পারে। শহরের দরিদ্র মানুষদের জন্য খাবার, চিকিৎসার খরচ বা শিক্ষা, এগুলো এখন তার চিন্তায় ঘটছিল। হাসান অনুভব করলেন তার টাকা যেন অন্যের জন্য একটি আশার বাতি। ধন সম্পত্তি এখন শুধু তার জন্য নয়, বরং সবার জন্য ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। হাসানের হৃদয়ে এক নতুন ইচ্ছা জন্ম নিল, তিনি আরও বেশি দিতে চান। তিনি সিদ্ধান্ত নিলেন নিজের ব্যবসার মুনাফা থেকে কিছু অংশ মানুষের কল্যাণে ব্যয় করবেন। এখন হাসানের জীবন শুধু লাভের পিছনে ছুটছে না, বরং সমাজের জন্য কিছু ভালো করার তাগিদে এগিয়ে চলেছে। হাসান নানা দানের মাধ্যমে তার সমাজে একটি প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হতে লাগলেন। তিনি দারিদ্র্যগ্রস্ত পরিবারের জন্য প্রত্যেক মাসে খাবার বিতরণ করতেন। আরও কিছু সময় পরে তিনি স্কুলের শিশুদের জন্য বই ও পোশাক কিনে দিতেন। এই সৎ কাজের ফলে সাধারণ মানুষ আরও আকৃষ্ট হচ্ছিল। শহরের লোকজন তার উদারতা দেখে তাকে ভালোবেসে ফেলল।
অনেকেই হাসানের দোকানে আসতে শুরু করল এবং শুধু পণ্য কেনার জন্য নয়, বরং তার সাথে কথা বলতে, তাকে ধন্যবাদ দিতে। হাসানের বিশেষ দানকে কেন্দ্র করে উৎসবের আয়োজনও শুরু হল। এখন হাসানের ব্যবসার লাভবৃদ্ধির পরীক্ষা টানা সহজ ছিল। মুনাফা বেড়ে যেতে থাকল এবং তার দোকান দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। হাসান উপলব্ধি করলেন, খুশি হয়নি। মানুষের সাহায্যের এই অনুভূতি, তাদের চোখে কৃতজ্ঞতার দৃষ্টি, তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অন্যদের জন্য কিছু ভালো করা, হাসানকে শুধুমাত্র ব্যবসায় নয়, জীবনে আসল অর্থে সফল করে তুলল। তিনি শিখলেন, সাহায্যের হাত বাড়ালেই শুধুমাত্র সমৃদ্ধি আসে না, বরং সত্যিকারের সুখও জাগ্রত হয়। একদিন হাসানের ব্যবসায় একটি বড় চ্যালেঞ্জ সৃষ্টি হল। তার ব্যবসার অন্যতম একটি সরবরাহকারী দেউলিয়া হয়ে গেল, যা হাসানের সাপ্লাই চেইনে বড় সমস্যা সৃষ্টি করল। অল্প সময়ের মধ্যে দোকানে মালামাল কমে যেতে থাকল এবং বিক্রি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হল। হাসান চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবলেন, এতদিনের পরিশ্রমের সুফল যেন হাত থেকে বেরিয়ে যাচ্ছে। আধার নেমে আসার মতো চিন্তায় তিনি দ্রুত অস্থির হয়ে গেলেন। তবে সেই অস্থিরতার মাঝে তিনি শান্ত হতে চেষ্টা করলেন। ক্ষণিকের জন্য তিনি একাকী ঈশ্বরে ফিরে গেলেন। হে আল্লাহ, আমাকে নির্দেশ দিন। আমি জানি আমি একা নই বলে তিনি প্রার্থনা করলেন। তিনি আস্থা রাখলেন যে অর্জিত উদারতা এবং ভালোবাসার কারণে তার সম্প্রদায় তাকে সমর্থন করবে। হাসানের মনে হল, মানুষের ভালোবাসার যে শক্তি, তা তাকে পথ দেখাবে। তার দানের মাধ্যমে তিনি যা বিনিয়োগ করেছিলেন, সেই সৎ হৃদয়ের জন্য মহৎ ফলের অপেক্ষা করতে শুরু করলেন। এই বিশ্বাসেই নিজেকে শক্তিশালী মনে করলেন। সময় এলে আল্লাহর রহমত তার ব্যবসার দ্বার খুলে দেবে, এমন আশা তার মনে জেগে উঠল। হাসানের প্রার্থনা শেষ হতে না হতেই অবাক করা একটি ঘটনা ঘটে গেল। শহরের মানুষজন, যারা এতদিন হাসানের উদারতায় উপকৃত হয়েছে, তারা একত্রে আসতে শুরু করলেন। বিকেলের বাজারে অসহায় পরিবারের সদস্য ও স্কুলের ছাত্রছাত্রীরা হাতে খাবার আর মূলধন নিয়ে হাজির হল। তারা বলল, আপনি আমাদের সাহায্য করেছেন, এখন আমরা আপনার পাশে দাঁড়াতে চাই। হাসান হতবাক হয়ে গেলেন। তার চোখে পানি চলে এল। মানুষগুলো একসাথে দাঁড়িয়ে হাসানের দোকানের জন্য কিছু মালামাল ক্রয় করতে শুরু করল। সবার উদ্দেশ্য ছিল তাকে সাহায্য করা, কিন্তু তাতে হাসানের ব্যবসার প্রতি তাদের ভালোবাসারও প্রতিফলন দেখল। হাসানের মনে হল, এই সহযোগিতা আসলে একটি পরিবারের মতো। তারা একে অপরের সুখ দুঃখের অংশীদার। দোকানে ভিড় বাড়তে লাগল। হাসানের উদ্দেশ্যের প্রতি মানুষের সম্মান এবং কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত হচ্ছিল। তার মনে একটি গভীর শান্তি এসে বিষণ্ণতা দূর করে দিল। বুঝতে পারলেন, মানুষের মধ্যে এনে দিয়েছেন বিশ্বাসের শক্তি, তাদের ভালোবাসা এখন পুনর্জীবিত করেছে তার ব্যবসা। একটা সম্প্রদায়, একসাথে, এটাই হল প্রকৃত সৌন্দর্য। হাসান গভীর চিন্তায় ডুব দিলেন। তিনি যাত্রা শুরু করেছিলেন এক দুর্বল হৃদয় নিয়ে, যেখানে ছিল শুধুই সম্পদ আর সফলতার খোঁজ। কিন্তু তার অল্প একটা দানের মাধ্যমে জীবন যেন পুরোপুরি বদলে গেল। এখন তিনি বুঝতে পারছেন, সৎ দান কেবলমাত্র অন্যদের জীবনকে সমৃদ্ধই করে না, বরং নিজের জন্যও আনে অফুরন্ত সুখ ও শান্তি। লেখা ও আচরণে তার বদল স্পষ্ট হয়ে উঠল। হাসান এখন বুঝতে পারছিলেন, আল্লাহর পথে চলতে হলে জরুরি হচ্ছে অন্যের সাথে সহানুভূতি ও দয়ার সৃষ্টি করা। এই অভিজ্ঞতা তাকে শুধু ব্যবসায়ী নয়, নিজের আত্মাতেও পরিবর্তন এনেছে। হাসানের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আরও শক্তিশালী হয়ে উঠল। তিনি প্রতিজ্ঞা করলেন, জীবনভর দানের পথে চলবেন। শহরের মানুষের সাহায্যে একসাথে কাজ করার প্রতিশ্রুতি তার মনে নতুন উদ্দীপনা জোগালে। এখন হাসান আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন এবং এভাবেই তিনি সামাজিক চাহিদাগুলো পূরণ করবেন। তার হৃদয় শান্তি এবং পরিতৃপ্তি ছিল, এটি ছিল তার সাফল্যের আসল মানে। হাসান জানতেন, এখানে ক্ষণস্থায়ী সুখের চেয়ে অনেক বেশি মূল্যবান কিছু রয়েছে, এ হল মানবতার সেবা।